হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, প্রত্যেক দিনের মতন আবার ব্লগ নিয়ে হাজির হয়েছে গাইস। আর আমার মুখ দিয়ে ধোঁয়া বাড়াইতেছে, আর আমি 3 দিন পর ব্লগ করতেছি। আর আমাদের ভাটার যেহেতু জায়গা শেষ হয়ে গেছে, সেহেতু এখন আমরা বাসা চলে যাব সম্পূর্ণ। আর এখন যেহেতু কুয়াশা, তার জন্য বেশি সমস্যা হইতেছে, না হলে হতো না। রোদ হলে আর এক আধ মাস পর তখন আমরা ভালো করে ইট কাটতে পারবো, কিন্তু এখন রোদ হয় না, কুয়াশা। আর এখন বাসা চলে যাব। চলো বাসা, আমরা 2000 ইট কেটে নিলাম, এখন চলো বাসা। এখন বাসা সাইকেলে উঠে বাসা চলে যাইতেছি। আর আজকে একটু গাইস ঘুরবো, আর একটু কলেজ যাইতে হবে, আমার একটা কাজ আছে। কলেজ যাওয়ার পরে ঘুম দিব করা ভাই, জোর ঘুম। চলো এখন 5 স্টার দিয়ে ভাটা দিয়ে যাবো, আর কুয়াশাগুলো একটা দেখা, একটা সং লাগাই। গাইস, এখন ওই যে 7 স্টার ভাটাতে থেকে 5 স্টার ভাটাতে এন্ট্রি করতেছি। আর এই জায়গায় নদী, আর ওই যে ভাই জোস জোস সরিষার ফুল। এই যে মিলে আমি রাত থেকে ইট কাটতে আসবো, এই মিলটাতে কাল রাত থেকে আসবো। আজকে একটু দম দিয়ে নিব, তারপরে চলে যাব বাসা জানগা। বাসা জানগা, বাসা বাসা জানগা। 5 স্টার ইট, 5 স্টার ইট। গাইস, এখন আমি বাসা এসে মনে করলাম খাওয়া দাওয়া করে এখন ফের যাইতেছি বাজার। আর এবার আমার চুল কাটাটা কেমন হয়েছে, আমার চুল কাটা মনে করলেন, যেহেতু আমার বন্ধু মনে করলেন সেলুনের দোকান আছে, সে হিন্দু ধর্মের। আমার বন্ধুর সেলুনের দোকান আছে, আমি ওরা বলছি এমন করে চুল কাটবি যেন চুলটি দেখে ভালো লাগে। তার মন মতো করে কেটে দিছে ভাই, আমি কোনো স্টাইল দিই নাই, কিন্তু চুলটা সত্যি ভালো হয়েছে, বেস্ট। চলো গাইস, আজকে মনে করলেন আমি কলেজ যাইতে চাইছিলাম, কিন্তু অত মুডটা আজকে ভালো নাই, তার জন্য কলেজ গেলাম না। এখন যাবো বাজার, এই 100 টাকা নিয়ে। 100 টাকা দিয়ে কী কী পাবো, খাওয়া হবে কিছু ভাই। 100 টাকা খাওয়ানো যে খাওয়া যাবে না। এখন চলো এখন বাজারের দিকে, আমাদের ঘাটের ঘরে যাবো এখন, ঘাটের ঘর। এই জায়গাগুলো সবাই চিনো যারা যারা আগের ব্লগগুলো দেখছো। এখন চলো। এখন ওই দোকান থেকে আমি খাওয়া দাওয়া করে আসলাম, এখন অনেকে আমি আসছি বাজারে। বাজার, চলো বাজার। গাইস, বাজার থেকে চলে এলাম, আর এখন আমি খাইতেছি সন্দেশ। সন্দেশকে খাও একটু, আমার সন্দেশ খুবই পছন্দ, খাই আমি। আর আমার নতুন হেয়ার কাটটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাও। এই যে হেয়ার কাট সুন্দর না ভাই, জোশি। চলো এখন বাসে চলো। ও খাইতে বেস্ট, ভালো লাগতেছে।
কে মারলে? আর মারলি কেনে? এই তুই মারলি কেনে? এই তুই মারলি কেনে? ধর তো ওকে। তো মারবো না, ধর তো ওকে, ধর ধর ধর। আজকে আমি হয়ে গেছি ছাগল চড়া রাখাল ভাই। আজকে একজন ওই জায়গায় একজন মরছে, ওই জায়গায় আমার মা বাবা সবাই মনে করলেন মরা বাড়ি গেছে, তার জন্য আজকে আমি হয়ে গেছি ছাগল চড়া রাখাল। আমি বেশিক্ষণ থাকবো না, আমার একটা চাচি মনে করেন গোসল টোসল করে চলে আসবে ভাত খাওয়া দাওয়া করে। আমি প্রায় 10-15 মিনিট থাকবো এখানে, তারপরে চলে যাব বাসা। গাইস এগুলো আমাদের চাচাগো ক্ষেত, আর এই যে লাল শাক, লাল শাক। এখন আমি গিয়েছিলাম, আমার চাচা তো বোন চলে গেছে। এই যেগুলো আমাদের চাচারদের ক্ষেত। চলো এখন বাসা ঘুমাইতে হবে, যেহেতু রাতে ভাটা গেছিলাম। এখন না ঘুমাইলে হবে না, ফের যদি রাতে ভাটা যেতে হয়, তার জন্য ভাই অনেক কিউট লাগতেছে নি, অনেক সুন্দর লাগতেছে এই ক্ষেতগুলো। এগুলো ভুট্টা, নাম ভুট্টা। চলো এখন বাসা। সুন্দর আবহাওয়া দেখে এই জায়গায় আমি বসে আছি প্রায় আধা ঘন্টা ধরে। আমি এই জায়গায় প্রায় বসি। আজকে বসলাম, আজকে যেহেতু ভাটা হয় না। এদিক থেকে বাড়িগুলো, সূর্যটা কিন্তু এবার আজকে জোশ লাগতেছে। আর এই জায়গাতে আমি আধা ঘন্টা ধরে বসে আছি ভাই। আমি টিকটক দেখছি আর এখানে বসে আছি। আর এগুলো হচ্ছে ভুট্টা, আমি টিকটক দেখতেছি। আর এই জায়গায় ভাই বসে থাকতে ভালো লাগতেছে, সূর্যটাও সুন্দর কিউট, কত সুন্দর সূর্য ভাই। চলেন এখন কিছু কথা বলি আমি। গাইস আমার মাথা মুথা কেমন জানি ভাই কাজ করতেছে না ভাই। টানা প্রায় 80টা মতন ব্লগ দেখা গেল, কোনো সফলতার পাই না। আর ভাই আমার অলমোস্ট আমার ক্যামেরাটা, বুঝতে পারছি আমার ক্যামেরাটা অনেক খারাপ। 2025 সালের যুগে হিসাবে আমার মোবাইলের ক্যামেরাটা অনেক খারাপ। আর যেহেতু ভাই আমি একটু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি, তার জন্য গাইস আমাকে কষ্ট করতে হবে, এখন খেটে বেড়াতে হবে। এতদিন থেকে আমি ব্লগ বানাচ্ছি, কোনো সফলতার মুখ নেই ভাই সামনে। ভাই আমি যেভাবে হোক আমাকে ইউটিউবার হতে হবে, এটা আমার চ্যালেঞ্জ ভাই একটা। আমি এখন নিজে ইমপ্রুভ করার চেষ্টা করব। এখন ভাবতেছি কী টাইপের ব্লগগুলো বানালে মানুষ দেখবে, পছন্দ করবে, আর সবার চেয়ে ইউনিক করার চেষ্টা করতেছি আমি। আর আগে একটা সুন্দর ক্যামেরা বা মোবাইল কিনি, ততদিন এই মোবাইলটাতে ব্লগ চলুক কন্টিনিউ করলে, অথচ চ্যানেলটা তো ডেট হবে না ভাই। চলেন এখন আমি বাজারের দিকে যাইতেছি, আর যে একটু ঘুরতে যাব বলতেছিলাম, কিন্তু মন টন ভালো নয় ভাই, ঘুরতে যাওয়া হলো না। এখন চলো ওই পার ব্রিজের উপরে কিছুক্ষণ কথা বলি।